প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ড্রিম কিচেনে স্বাগতম। আজকে আমি রান্না করব পাতাকপির ডিম কারি। পাতাকপির ডিম কারি অন্য স্বাদের, অন্য কায়দায়, নতুন কায়দায় আমি রান্না করব। খুব সুন্দর করে আমি রান্না করব, এতে এক প্লেট ভাত খাওয়া যাবে। আপনারা একটু দেখবেন, খেয়াল করে ভিডিওটা না টেনে আপনারা দেখবেন, খেয়াল করে আমি কিভাবে রান্না করি। মন দিয়ে খেয়াল করে দেখবেন যে কীভাবে আলাদা কায়দার পাতাকপি ডিম কারি আমরা রান্না করি। এখন আমি মশলাগুলো আপনাদের সব দেখিয়ে দিছি কী কী উপকরণ লাগবে। পেঁয়াজ বাটা, ধনিয়া গুঁড়ো, রসুন বাটা, জিরে বাটা, শুকনো মরিচের গুঁড়ো, পেঁয়াজ কুচি, ডিম, 3টে ডিম, পাতাকপি। এখন আমি পাতাকপিগুলো আগে প্রথমে পানি দিয়ে দিছি, পানির ভিতরে ছেড়ে দেবো, দিয়ে একটু লবণ দেব, পাতাকপিটা ভাপ দিয়ে নেব। এখন আমি পাতাকপিটা ঢেলে দেব, দিয়ে একটু লবণ দিয়ে পাতাকপিটা একটু ঢেকে রাখবো, একটু ভাপ দিয়ে নেবো। একটু সিদ্ধ মতো হয়ে গেলে আমি নামিয়ে নিয়ে ছাঁকনি দিয়ে পানিটা ছেঁকে ফেলবো। লবণটা দিয়ে দিলাম, দিয়ে এখন একটু ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো। পাতাকপিটা আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি পাতাকপিটা নামিয়ে নেব। পাতাকপিটা নামিয়ে আমি একটা ছাঁকনিতে ঢেলে রাখেছি, পানিটা নিংড়ে গেলে ওদিক পানিটা নিংড়ে যাচ্ছে, আর এদিকে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা, লবণ সব কিছু দিয়ে আমি ভালো করে মেখে নেব। একটু হলুদের গুঁড়ো দেব, দিয়ে আমি এটা ভালো করে মেখে নেব। এখন একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হালকা করে, দিয়ে ভালো করে সব কিছু মেখে নিয়ে তারপরে আমি পাতাকপিটা দিয়ে দেব। এ পর্যায়ে আমি এখন একটু চালের গুঁড়ো দিয়ে দেবো, হালকা করে একটু চালের গুঁড়ো দিলে পাতাকপির ডিম কারিটা সুন্দর হয়। পাতাকপির পানিটা ঝরে গেছে, এখন আমি পাতাকপিটা নিয়ে ভালো করে মশলার সাথে মেখে নেব। এভাবে সুন্দর করে আমি মেখে নেব। এখন আমি এর ভিতরে পরপর 3টে ডিম দিয়ে দেবো। হ্যাঁ, ডিম 3টে আমার দেওয়া হয়ে গেছে, এখন আমি পাতাকপির সাথে ভালো করে ডিম 3টে মেখে নেব, ভালো করে ম্যাশ করে ফেলবো একসাথে। ভালো হয়েছে মাখা। তেল দেওয়া হয়ে গেছে আগের থেকে কড়াইতে, এখন আমি পাতাকপি আর ডিম ম্যাশ করে রাখা ওইটা আমি ঢেলে দিলাম কড়াইতে। হালকা আছে, সুন্দর করে ভালো করে শক্ত করে ভেজে নিতে হবে, একটু চামচ দিয়ে হালকা একটু ছাড়াই দিতে হবে, দিয়ে ভালো করে ছাড়াই নিতে হবে। নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে ভিতরটা ভালোভাবে শক্ত হয়, আর আস্তে আস্তে জাল দেব যাতে তলে পুড়ে না যায়। খুব আস্তে আস্তে জাল দিতে হবে, লোইটে বাছতে হবে। এভাবে আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা, অনেক সুন্দর হয়। পাতাকপির ডিম কারিটা অনেক সুন্দর হয়। এখন আমি উল্টিয়ে দিলাম,
সুন্দর রং হয়েছে, লাল হয়েছে পিছনটা। এখন এখন আমার ওইটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিয়ে আমি একটা ছুরি দিয়ে সুন্দর করে কেটে নেব পিস পিস করে। এভাবে আমি কেটে নেব, চারকোনা করে আমি কেটে নেব। এভাবে ভালো করে আমি কেটে নেব। কাটা হয়ে গেলে আমি কড়াইতে তেল দিয়ে দিছি, দিয়ে এখন আমি আস্তে আস্তে এক এক করে মশলা দেব। প্রথমে একটু কালি জিরে দেব, কালি জিরে দিয়ে দিছি। এখন একটু তেজপাতা দিয়ে দেব, দিয়ে আমি সুন্দর করে এটা একটু ভেজে নিয়ে আস্তে আস্তে সব মশলা দিয়ে দেবো। এখন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, জিরা বাটা দিলাম, এবার ধনিয়া গুঁড়ো দিলাম, এবার রসুন বাটা, হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। হালকা একটু পানি দেব যাতে মশলাটা ভালো জাল হয়। মশলাটা ভালো জাল হলে ভালো করে কষিয়ে নিয়ে তেল যখন উঠে যাবে তখন আমি ঝোলের পানি দিয়ে দেব। এখন মশলাটা আমার কষা হয়ে গেছে, এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম। এখন ঝোলের পানিটা গরম বলক এসে গেছে। এখন আমি ওই পাতাকপির ডিম কারিগুলো আস্তে আস্তে আমি সব ওর ভিতরে দিয়ে দেবো। দিয়ে দিলে ওই যে মশলা ওর গায়ে মাখা মাখা হয়ে যাবে, ওইটা দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। এখন আমার রান্না হয়ে গেছে, রান্নাটা পাতাকপির রান্নাটা রেডি। এখন আমি এ দিয়ে অনায়াসে এক প্লেট ভাত খাওয়া যায়। এত সুন্দর মজা হয়েছে আর এত সুন্দর সেন্ট হয়েছে, এতে খুবই ভালো মজাদার খাবার হয়েছে। এভাবে আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, অনেক সুন্দর। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।